ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ও বাজান, মায়ের গর্ভে মায়ের সন্তানের গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। আরে বন্ধু, এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। মায়ের সন্তান গর্ভধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা স্বামীর সাথে একই বিছানায় শয়ন কক্ষে ঘুমাইলো। বাবা ঘুমায়, আমার বন্ধুগণ মাও ঘুমায়, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। এক পর্যায়ে যখন রাত্র গভীর হয়ে গেল, গভীর রজনী যখন হয়ে গেল, আরে বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা কোনো এক কাজ ধুয়ে ঘুমাইছে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা আস্তে করে ঘুম থেকে উঠিয়া গর্ভবতী নারী পেটের উপরে হাত দিয়া আর হাত জমিনের উপরে ভর দিয়া চোখের পানি ছাড়িয়া স্বামীর যেন ঘুমের ব্যাঘাত না ঘটে, স্বামীর যেন ঘুমের কষ্ট না হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কি আজীব স্বপ্নে দেখাইলা আল্লাহ গো। এই স্বপ্নটা দেখার পরে আমার কলিজা কাঁপতেছে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আল্লাহ, জীবনে আমি এই স্বপ্ন দেখি নাই। মাবুদ গো, তোমার দরবারে বলি, এই স্বপ্নটার কারণে আমার পেটের বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ, আমি মা আমার এই বাচ্চাটাকে খুব মহব্বত করি আল্লাহ। বাবাজি, কবি বলেন, বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ের বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। কথা কোন ঠিক না ব্যাঠি? বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, ও মায়ের বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। সোনার বাপ জানে না, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার জানা নাই এই ময়দানে কার মা আছে, কার বাবা নাই। অনেকে মনে করতে পারি, হুজুর গো, আমি সন্তান নিয়ামতপুর প্রপারে থাকি, আমার মাকে আমি এই খড়িবাড়ি বাজার এলাকায় প্রত্যন্ত অঞ্চলে রেখে দিয়েছি। হুজুর, আমি দূরে থাকি, আমার বিপদের খবর কি আমার মা জানে? তাইলে ভাই আমার একটা কথা বলে মনে দিতে করে দিতে হয়, যেটা তোমরা নেটের মাধ্যমে শুনেছ। আমার বন্ধুগণ, আমার অভিজ্ঞতার আলোক থেকে বলছি, তুমি আমি যদি দিল্লি থাকি, 1000 কিলোমিটার দূরেও যদি থাকি, তোমার আমার মার অন্তরে তোমার আমার বিপদের খবর দয়ার আল্লাহ আগে জানায় দেয়। কথা বলেন ঠিক না ব্যাধি? দেখেন বাদান কেমন করে আল্লাহ জানায় দেয়। এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, যাদের অন্তরে বাবের ভালোবাসা আছে, আমার বন্ধুগণ, তাদের দিলটা এখন নরম হয়ে যাবে। খুব খেয়াল করে শুনবেন বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দে, বিনে বিনে কান্দে, কিন্তু স্ত্রীর কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। এবার স্বামী ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে বলতেছেন, বিবি, তুমি কেন এইভাবে কান্দ? কি হয়েছে তোমার, তুমি বলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার জীবনে আমি এরকম স্বপ্ন দেখি নাই, এমন স্বপ্ন দেখলাম। স্বামী, আমার জীবনে আমি এরকম স্বপ্ন দেখি রে, আমার বড় ভয় হয়, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা বললেন, বিবি রে, বলো না তুমি কি স্বপ্ন দেখেছো? বাজান, ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবাও একজন বড় বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, যিনি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর খাস শাগরিদ এবং খাস ছাত্র ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, বলো না তুমি কি স্বপ্ন দেখেছো? ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, আমার পেটটা বারবার উঁচু হইয়া যায়, উঁচু হইতে হইতে এত লম্বা হইয়া গেছে, আমার এই গর্ভের পেটটা আর নিচে নামে না। আমার বড় ভয় লাগতেছে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে,
তুমি ঘাবড়াইও না, এই স্বপ্নের ব্যাখ্যাটার ইলম আমার নাই, ব্যাখ্যা দেওয়ার ইলম আমার জানা নাই। তবে রে বিবি, তোমাকে আমি আশ্বস্ত করতে পারি, ফজরের আজান যখন দেবে, আমাদের মসজিদের ইমাম যিনি, তিনি একজন বড় শাইখুল হাদিস, তিনি একজন বুজুর্গ আলেম, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানেন। আমি ফজরের নামাজের পর ইমাম মহাদের কাছে বলবো, আল্লাহর ওলি, আমার বিবি এই স্বপ্নটা দেখেছে, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। ও হযরতজি, এই স্বপ্নের ব্যাখ্যা খারাপ না ভালো, ভালো না মন্দ, এটা আপনি একটু জানায় দিবেন। এরে বিবি, আমি হুজুরের কাছে জেনে নিয়ে তোমাকে জানাবো। বিবি তুমি ঘাবড়ায়ও না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা পেটে হাত দিয়ে বলে, আল্লাহ, আমার স্বামীকে সামনে নিয়ে তোমার দরবারে আরজি জানাই। আল্লাহ, আল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা যেন মন্দ না হয়, এই স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়। আল্লাহ, এই বাচ্চাটাকে আমি বেশি ভালোবাসি। ভাই, বারবার বলি, কেউ যদি চলিয়া যায় চলিয়া যাবে, কেউ থাকলে থাকুক, না থাকলে না থাকুক, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। বাইরে দেখো, মা কাকে বলি? যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। কান্না না আসলো কান্নার ভান ধরে, এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলো, আল্লাহ মাফ করিয়া দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে দেখেন কেমন ভালোবাসে। তোমার আমার মাও তোমাকে আমাকে এইরকম ভালোবাসে। ও বাদান, মা যদি গ্রামে থাকে, তুমি আমি স্বার্থের কারণে অনেক সময় মাকে ভুলিয়ে যায়, কিন্তু তোমার আমার মা, তোমার আমার মা কোনোদিন তোমার আমারে ভুলে না। এর বাস্তব একটা প্রমাণ স্বরূপ একটা কথা আমি জানাই দিই। আমাদের এলাকার একজন নিয়ারেস্ট পার্সন, বাদানে 5 ভাইয়ের মধ্যে ছোট ভাই, ছোট সন্তান, নাম হলো তার মাসুদ। এই মাসুদকে তার বাবা মা চিন্তা ভাবনা করিয়া পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সিঙ্গাপুরের প্রবাসী বানাবে, সিঙ্গাপুর পাঠিয়ে দিবে। মাসুদ ভাই সিঙ্গাপুর চলে গেল। সংক্ষিপ্ত আকারে বলছি, বাবা, মা যে গ্রামে থাকলো, তোমার আমার বিপদের খবর আল্লাহ পাক তার মায়ের অন্তরে জানায় দেয়। এই কথাটা জানানোর জন্য, বুঝাবার জন্য বলছি। মাসুদ ভাইয়া বিদেশ চলে গেল। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস হয়ে গেল। কিন্তু বাজান, 2.5 মাসের মধ্যে আমার বন্ধুগণ, আমার বাবাদিরা 1 মাস 25 দিন এই মাসুদ ভাই সবার সাথে যোগাযোগ করত। হঠাৎ করে আর কোনো যোগাযোগ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাসুদ ভাইয়ের আম্মু খালি কান্নাকাটি করে, আমার বেটা কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল? যেই বেটা আমার সাথে ভিডিও কলে কথা বলে, যেই বেটাকে আমি দেখি বেটা কেমন আছে, সঙ্গে বাবারে বলে দেই। মা জননী মাসুদ ভাইয়ের ছেলেকে ডাক দিয়ে বললেন, দাদি হইয়া, ও দাদু ভাই, তোমার আব্বুকে ফোন দেয় না? নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই, আব্বু ফোন দেয়, কিন্তু টাইম চেঞ্জ করছে, আগের মতো না, আর সন্ধ্যা রাত্রে নয়, 10টা, 11টা, 12টা বাজে দেয় না। দাদু, তোমরা যখন ঘুমাও, আমরা যখন ঘুমাই, আব্বু তখন নিরিবিলি ফোন দেয়, ঠিক গভীর রজনীতে ফোন দেয়, আম্মুর সাথে কথা বলে। মাঝে মধ্যে আমাদেরকে আম্মু বলে, তোমার আব্বুকে একবার আব্বু বলে ডাক দাও। আমরা 2 ভাই বোন আব্বু বলে ডাক দেই। দাদি কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই, তোমার আব্বু যদি আজকে রাত্রে ফোন দেয়, যত রাত্র হোক না কেন, আমি দাদির কাছে তুমি নাতি হইয়া ফোনটা নিয়ে আসবা। আমি তোমার আব্বারে শুধু একটা কথা জিজ্ঞাসা করব, তোমার আব্বা কেমন আছে? এই কথা বলে বুড়িমা কান্দে। নাতি ডাক দিয়ে বলে, দাদু ভাই, আব্বুর কথা বলিয়া কান্দো কেন? দাদি ডাক দিয়ে বললেন, দাদু ভাই, তোমার আব্বুকে নিয়ে আজকে 20 দিন যাবত খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা খালি দেখছি 20 দিন আগে, কিন্তু আজ 20 দিন যাবত তোমার বাবার সাথে আমার কোনো কথা হয় না। এই স্বপ্ন দেখার পর থেকে তোমার বাবার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দাদু ভাই,
আমি তোমার আব্বুর কাছে কোনো কিছু চাইবো না, আমি শুধু জানবো আমার ময়না কেমন আছে, আমার মানি কেমন আছে। বাদান রে নাতি দাদির চোখের পানি মুছাইয়া দেয় আর ডাক দিয়ে বলে, দাদু ভাই আমি তোমার কাছে মোবাইলটা নিয়ে আসবো। সারা রাত এই বাচ্চারা ঘুমায় নাই। ঠিক 3:30 4টার দিকে মাসুদ যখন ফোন দিল, এক পর্যায়ে মা বাবার কথোপকথন চলতেছে, হঠাৎ করে ছেলেটা ডাক দিয়ে বলেন, আম্মা দাদু ভাই আব্বুর সাথে কথা বলার জন্য কান্না করে, দাও মোবাইলটা দাও। আব্বু তুমি লাইনে থাকো, দাদুর সাথে কথা বলো না কেন? আমি নিয়ে যাচ্ছি দাদুর কাছে, দাদু তোমার জিজ্ঞেস করবে তোমার শরীরটা কেমন আছে। এই কথা বলিয়া দাদুর ঘরের দিকে হন হন করে যখন নাতিটা ছুটে চলল, দাদির দরজার কাছে যাইয়া, দাদু ভাই আব্বু ফোন দিয়েছে, এই নেও আব্বু লাইনে আছে, তুমি জিজ্ঞাসা করো আব্বু কেমন আছে। বাদান রে বৃদ্ধা মা 20 দিন ধরিয়া যেই ছেলের যোগাযোগ পায় না, ওই ছেলের কথা যখন শুনল, আমার বন্ধুগণ দরজাখানা খুলল, খুলিয়া মোবাইলটা নিয়া কানের কাছে দরিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আব্বু বিদেশের বাড়িতে প্রবাসী জীবনে খুব ব্যস্ত হয়ে গেছ, আমি মায়ের সাথে কথা বলার সুযোগ পাস না। ও আব্বু আমি তোর কাছে কোনো কিছু চাই না, তোর কাছে কোনো চাওয়া পাওয়ার জন্য ফোন দেই নাই। আব্বু তুমি আগে বলো তোমার শরীরটা কেমন। মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা আগে বলো তোমার কি হয়েছে, কেন তুমি আমার এই কথা আগে জিজ্ঞাসা করো। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে আমি 20 দিন আগে তোরে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্ন দেখার পর থেকে তোর সাথে আর কোনো যোগাযোগ হয় না, আমি খাইয়াও শান্তি পাই না, আমার ঘুম ধরে না, আমার আরাম হারাম হয়ে গেছে। আব্বা আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, তাই বলি আগে বলো তোমার শরীরটা কেমন আছে। মাসুদ ভাই বলে, মা আগে বলো কি খারাপ স্বপ্ন দেখছ। মাসুদ ভাইয়ের মা কান্দার বলে, আব্বা আমি স্বপ্ন দেখছি, আব্বা তোমার 2 পায়ের একটা পাও ভেঙে গেছে, তোমার পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, তুমি মোটা ব্যান্ডেজ বাঁধা সহকারে কর্ম ঠিক মতন যাইতে পারো না, যন্ত্রণায় ছটফট করো আর চিৎকার দিয়ে দিয়ে আম্মু আব্বু বলে ডাকো। বাবা আগে বলো তোমার শরীরটা কেমন। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা আসলেই তো আমি 20 দিন ধরে পঙ্গু হয়ে পড়ে আছি, মা কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই, আমি নতুন আসছি সিঙ্গাপুরে, এই কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই। 2 তলা 3 তলা 4 তলা নিচতলা থেকে ওজনদার বস্তু মাথায় নিয়ে, যদিও এই বিদেশের বাড়িতে মেশিন দিয়ে সব কাজ হয়, কিন্তু 1 তলা 2 তলা হওয়ার কারণে আমরা বাঙালি শ্রমিকদের মধ্যে আমাদের গ্রুপ লিডার আমাদের বলে দিছে কিছু কিছু সময় কিছু কিছু বস্তু মাথায় করে নিয়ে তুলতে হবে। মাগো ওজনদার বস্তু মাথায় করে নিয়ে আমি সিঁড়ি যখন বাইতে গেলাম, পা পিছলে আচমকাত আমি পড়ে যাই রে মা, আমার ডান পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে যায়, মা আমি পঙ্গু হয়ে পড়ে আছি 20 দিন ধরে, মা আমি কাউরে বলি নাই, ফেসবুকও দেই নাই, এমনকি নিজের বিবির কাছেও কই নাই, ছেলে মেয়েরও কই নাই। ও মা তোর আমি এই জন্য জানাই নাই, তুই যে মা আমি না খাইয়া থাকলে তুই খাইস না, ও মা আমারে না খাওয়া তুই খাইস না, আমার কোনো অবস্থা খারাপ দেখলে মা তোর ভাল লাগে না, বিদেশে আসার পরও তুই আমাকে ভিডিও কলে দেখে দেখে কথা বলি, আমি যদি তোরে জানাইতাম আমার পাও ভেঙে গেছে
মা আমার কাঁদতে কাঁদতে তুই মরিয়া যাইতি, মা এই জন্য তুই কষ্ট পাবি। আমি তোরে বলি নাই মা, কিন্তু তুই জানলি কেমনে? মা কান্দারে ডাক দি বলে, বাবা তোর নারের সাথে আমার আল্লাহ মোহাব্বতের নারের একটা তারের যোগাযোগ রেখে দিছে। বাবা তুই যত দূরে থাকিস না কেন, ছেলে মেয়ের বিপদের খবর, সন্তানাদিদের বিপদের খবর মায়ের অন্তরে আল্লাহ জানাইয়া দেয়। আব্বা আর বিদেশে থাকা লাগবে না, ও আব্বা টাকা মারে মা কইয়া ডাক দিবে না। আব্বা প্রয়োজন বোধে তোরে নিয়ে ভিক্ষা করে খাবো। বাবা তুই মরিয়া গেলে আমার কে মা কইয়া ডাকবে? বাইরে এই হলো মায়েদের চরিত্র। সেই মায়েরে কে বুড়ি কইয়া গালি দাও, সেই মায়েরে কেউ ভিন্ন করে দিয়েছ। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাজান আমি আর লম্বা করতে চাই না। মায়েরা সবসময় সন্তানদের প্রতি দুর্বল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি যান হুজুরের কাছে যান, তবে আপনি বাবা হয়ে একটা দোয়া করবেন, আল্লাহ যেন এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানিয়ে দেয়, খারাপ যেন না হয়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বন্ধু। ইমাম সাহেব হুজুরের কাছে নামাজ আনতে নামাজের পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা খুব খেয়াল করবেন, কাছে যায় ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আমার আহলি একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আপনি একটু বলে দেন। হযরত জি বলতেছেন, তুমি একটু ও আল্লাহর বান্দা আপনি একটু বলেন স্বপ্নটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, হযরত জি আমার বিবি দেখছে আমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। আরে বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা এই কথা শেষ না করতেই ওই বুজুর্গ বান্দা আল্লাহর ওলি বড় আলেম মানব ইনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে টান দিয়া বুকে জড়ায় ধর, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবাকে টান দিয়া বুকে জড়ায় ধরলেন আর কপালে একটা চুমা দিলেন আর হাতে হাত বাড়াইয়া হাত লাগাইয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনি স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আপনি আগে আমার হাত ধরে ওয়াদা করেন, আপনি আগে আমার হাত ধরে ওয়াদা করেন, রোজ মাহশারে আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় আপনি আমাকে তুইয়া জান্নাতে যাবেন না। এবারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলেন, হযরত জি স্বপ্নের ব্যাখ্যা মন্দ না ভালো ওটা না জানাইয়া আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন। এই বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ আদায় করেছেন, ইতিপূর্বে আপনার চেহারা আমি দেখেছি, কিন্তু আপনার সুরতের মধ্যে এইরকম মুহাম্মাদি নূর চমকাইতে দেখি নাই। আপনার এই নূর চমক দেখিয়া আমার দিলে বিশ্বাস হয়ে গেছে, আমার দিলে বিশ্বাস হয়ে গেছে আপনার বিবির গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছেন এই সন্তানটা বড় বরকতি সন্তান। আমি আপনাকে এই জন্যে বলতে চাই, আপনি বলেন আমাকে ওয়াদা করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিলে দয়া করে আমাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, হযরত আপনি ওয়াদা করেন আল্লাহ যদি আপনাকে কোনো আমলের বরকতে দয়া করে জান্নাত দেয় আপনি আমারে জান্নাতে নিয়ে যাবেন। দুইজনের হাত ধরে প্রমিস করলেন, ওয়াদা করলেন। এবার ডাক দিয়ে বলেন, হযরত বলেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা আগে বলেন আপনার বিবির গর্ভে বাচ্চাটার আলামত বুঝতে পারার পর আপনি আর আপনার বিবি কোনো কথা আল্লাহকে বলছেন কিনা, আপনি আর আপনার বিবি আল্লাহর কাছে কোনো দোয়া করছেন কিনা, এই বাচ্চাটাকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলেন, হযরত জি আমার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আমি আর আমার বিবি আল্লাহর কাছে প্রায় এই দোয়া করেছি,
এবার হযরত ডাক দিয়ে বলতেছেন, কি দোয়া করছেন? আমার একটু শোনার দরকার, তারপরে আমি আপনাদেরকে ব্যাখ্যাটা জানিয়ে দিতেছি। ভাইজান, আপনাদের যদি 5-7 মিনিট সময় লাগে দিবেন কি আরো, নাকি দোয়া করে দেব? কারা কারা আমি মুসাফিরের সাথে থাকিয়া একসাথে দোয়া করে যাবেন? 2 হাত তুলে দেখান। আয় আল্লাহ, যেই হাত দিয়া তোমার ঘর কাবা ঘর বারবার ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই হাতের সাথে হাত তুলিয়া তোমার গোলামেরা ওয়াদা করেছে, আল্লাহ গো তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আমিন। বাইরে আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না, আমার সাথে মোনাজাত করে গেলে ঠকবেন না। এই পাগল বান্দার সাথে দোয়া করে যাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বারবার মক্কা মদিনায় নেন। আমার বন্ধুগণ, এমন কি যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। মুসলমান বাইরে মুসাফির হইয়া, নেজবতদারি গোলাম হইয়া আপনাদেরকে নিয়ে হাত তুলব। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। বাজার নে কারুসিলা এক আল্লাহ পাক কাদেরকে কবুল করবে এটা আল্লাহ ভালো জানে। আমি আপনাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা বলবো, কিন্তু বাজান ইমাম বুখারীর মার বাবা এই সন্তানকে উদ্দেশ্য করে কি কথা আল্লাহর কাছে বলছে, কি দোয়া আল্লাহর কাছে করছেন, আমি আপনাদেরকে অবশ্যই বলবো। কিন্তু বাজার 2-3 মিনিট একটা আবদার করব, অনুরোধ করব, মাদ্রাসা ছাত্র ভাইরা প্লিজ এখন উঠে ছত্রভঙ্গ হবেন না। জি ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবাকে ডাক দিয়ে বলা হলো, আপনার বিবি স্বপ্নে যে দেখেছে, আপনি আর আপনার বিবি বাচ্চার আলামত বুঝতে পারার পর কোনো কথা, কোনো দোয়া করেছেন কিনা, কি দোয়া করেছেন বলেন। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন, বুজুর্গ, ওগো আল্লাহ ওয়ালা, ওগো আলেম, ওগো আল্লাহর বান্দা, স্ত্রীর গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আমি আর আমার বিবি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আয় রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুরু গফফার, ইয়া খালিক ইয়া মালিক, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া আল্লাহ। দেন একটা ডাক দেন না, ডাক দেন না, ইয়া আল্লাহ। ও গো মালিক, আমার এই বিবির গর্ভে কি সন্তান জানা নাই, ছেলে না মেয়ে তাও জানি না, তবে রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর ইয়া গফফার, আপনি ছেলে দেন আর মেয়ে দেন, যা দিবেন আপনি, আমরা 2 স্বামী আর স্ত্রী তা পেয়ে খুশি, তবে মেরে মালিক ওগো আল্লাহ, ছেলে হোক আর মেয়ে হোক, স্ত্রী আর স্বামী, আমরা 2 জনে নিয়ত করলাম এই সন্তানকে আমরা কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত বানাবো। প্রাথমিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা কোরআন সুন্নাহ দিয়ে দেব। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, সন্তানের পিতা, আপনার দোয়া আর আপনার বিবির দোয়া আল্লাহ পাক কেমন ভাবে কবুল করেছে। আপনার বিবিকে আল্লাহ দেখায় দিলি, আপনার বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, এটার অর্থ হইল আপনার বিবির গর্ভে এমন একটা নেককার সন্তান আসতেছে, যেই সন্তানের ইলমের মাথা, যেই সন্তানের আমলের মাথা, যেই সন্তানের ধন সম্পদের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে। বাজান, যারা এখানে ন্যূনতম লেখাপড়া জানেন বলেন, বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মান ততদিন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এবার মনে আছে কিনা জানি না, বলেন, জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা?
নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদের মহব্বত করা। আল্লাহ যদি বাঁচায় রাখে কোনো জায়গায় যদি আবার খাদেম হয়ে খেদমত করার সুযোগ পাই, বাকি 3টার কথা আমি আপনাদেরকে জানাবো। রে কি হলো রে, ইউনিট কাটলো নাকি রে বাবা? সাউন্ড কেমন জানি বদল বদল হলো, ঠিক না? সাউন্ড কমে গেছে বাবা, দেখো। মুসলমান ভাইরা এবার আবার বলেন আল্লাহু আকবার। আজকে এই পর্যন্তই থাক। আমি আবারও বলছি, বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? উম্মতের মুহাক্কিক মুতাবার আলেমগণ বলেন জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচানোর মাধ্যম হলো একমাত্র দ্বীনি শিক্ষা ব্যবস্থা। পথ হলো 4টা, নির্দেশ হলো আল্লাহ। কথা খেয়াল করছেন? বাঁচাইতে হবে, বাঁচতে হবে, নির্দেশ কার? আল্লাহ। আর পথ কয়টা? মাধ্যম কি? দ্বীনি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ওই যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুতাবার বুজুর্গরা বলে গিয়েছিলেন 68 হাজার গ্রামে 68,000 মক্তব বানাও। 68,000 গ্রামে 68,000 মক্তব বানাও। তাহলে 68,000 গ্রামের মক্তব থেকে সকাল বিকাল আওয়াজ আসবে, মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম, কয় না রে বা, একটু কর না। মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখবো যেবার, মাগো আমি পড়ব এবার, মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার, মাগো আমি পড়ব আবার জি, মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম আর মিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক এই ক্ষুদ্রাতিক নসিহত থেকে আমাকে আপনাকে দু জাহানে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন। বাবা আজান কি দেওয়াই লাগবে? এত রাইতে আজান না দিলে হয় না বাবা। আপনারা বলেন আর বদনাম আমার হয়। এই মৌলবিটা খালি আজান দিয়া খায়, ওয়াজ তোয়াজ কিচ্ছু জানে না। এতক্ষণ কি করছি কোন ঘোড়ার ঘাট কাটছি? হ্যাঁ ঠিক আছে না ভাই? আজান খালি শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে খালি এক রকমের আজান শুনলে হবে না, সুন্নতি আজান শোনা লাগবে। খালি কানের মজা নিলে হবে না, দিলের মজাও নিতে হবে। আগের মতন হবে কিনা বা তা জানি না। হুজুর না দোয়া করে দেখি হয় কিনা, নাকি করে এটা বলেন তো আল্লাহু আকবার। আর একটু পাতলা করো তো ভাই। রেডিও খুললে ও বাবা ওই মোবাইলের লাইটটা বন্ধ করে লাগবা, ভালো চোখ নিয়ে আনুন। আপনার কানা হোক নাকি? রেডিও খুললে কে ভাই আপনার বাড়ি যাবেন না আপনারা? হ্যাঁ হুজুরের সাথে থাকবো। আল্লাহ এই কথাটা তুমি কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুহাম্মাদীর অন্তরে ফিট করে দাও। আলেম ওলামা যেখানে আমরা থাকবো। মোহতারাম হাজিরিন, রেডিও খুললে আমার উস্তাদ কারি মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। আর আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই, যারা আমার আজান নিয়ে ইনসাল করবে তাদের দাঁত ভাঙা জবাব দিবেন যে আমাদের আব্দুল খালেক শরীয়তপুরীর কাছে আজানের সনদ আছে। সনদ কথা বুঝতে পারছি?
অর্থাৎ আমি যার কাছে আযান শিখছি, উনি যার কাছে আযান শিখছে, উনি যার কাছে আযান শিখছে, এভাবে যাইতে 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 হযরত সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আপনি বলতে পারেন শরীয়তপুরীর আযানের মূল উস্তাদ হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সনদ আছে আমার কাছে, ঠিক আছে? নিতে পারে না তা না, তোর কি মোহতারাম হাজিরিন, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তোবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো? আর দরকার 100 টাকা দিয়ে এত জোর খাটাচ্ছি ভাই, হ্যাঁ? আর দরকার না, ও ভাই করতে বাড়াই দিন, দিস ভাই মাদ্রাসা দিস, তা বরকত হবে, ঠিক আছে না? কি মায়া করে সুন্দর করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে বলে, বলবো বলবো। আল্লাহ আপনাদের সবাইকে জীবনে একবার হইলেও মক্কা মদিনা দেখা, জিয়ারত করা, তাওয়াফ করার তৌফিক দান করে। আবার বলেন আমি। আর যাওয়ার যদি নিয়ত থাকে তা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। চ্যালেঞ্জ, কোনো মৌলবি চেয়ারম্যান হওয়ার পারে নাই। আর আমাকে আল্লাহ তাআলা খুদ মদিনাতে আপ লেভেলের 2টা লাইসেন্সের, খুব দামি লাইসেন্স, যেটার দাম কোটি কোটি টাকা। ওই কথাটা আমি কদিন আগে কইছি যে মদিনাতে আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকার মালিক বানাচ্ছে। আর এটা শুনে কিছু মৌলবীর গাও আগুন ধরে গেছে। এ ভাই, 2 কোটি টাকা, 1 কোটির পরে 2 কোটি হলে তো কোটি কোটি, একাধিক হলে তো কোটি। এই কথাটা আমি কইছি যে মদিনাতে আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশি টাকার সম্পদে কোটি কোটি টাকার মালিক বানাইছে, ঠিক আছে না? এরপরে মনে করেন খাজুরের বাগান, ওই দেশে যারা লিজ নিছে, অর্থাৎ এই লিজ নিছে 100 বছর, 60 বছর, 70 বছর, 50 বছরের জন্য, এরকম প্রায় 17টার উপরে খেজুরের বাগান। ওরা ব্যবসা করে, ব্যবসায়ীদের মধ্য থেকে আমাকেও তাদের মধ্যে একজন পার্টনার বানিয়েছে, শেয়ারে নিছে। তা আমি মালিক না? কথা কয় না, হ্যাঁ? তো এই কথাই আমি কইছি। ওরা মনে করছে যে মদিনা থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। হাই রে, মানুষের নেগেটিভ চিন্তা রে বা, মোটা না ভালো কর ভাই। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে, পারে না আল্লাহ? তো যারা হজ উমরায় যাবে এদের যেন আর কষ্ট পাইতে না হয়, ভাইয়ের সাথে, বেটার সাথে বা বন্ধু মনে করেন সরাসরি যোগাযোগ করবেন। কোনো পার্টনার নাই, কোনো দালাল নাই, কোনো ভোগান্তি নাই। কিন্তু চেয়ারম্যান আমি, আমার ভাইরা আপ লেভেলের 2টা সিনিয়র লাইসেন্স, যেটা সরাসরি চেয়ারম্যান আল্লাহ তাআলা আমাকে বানাইছেন। আমার ভাইরা কাজও শুরু হয়ে গেছে। সরকারি এজেন্সি ও সরকার অনুমোদিত এজেন্সি লাইসেন্স নাম্বার হলো, একটার নাম্বার হলো 1140, আর একটার নাম্বার হলো 280। নাম হলো সাবিলুল জান্নাতিয়া ট্রাভেলস, পরেরটার নাম হলো মেসার সোনিয়া ট্রাভেলস। আর এই 2টার পক্ষে আমরা আমাদের জামাত কাফেলা বানাইছি। ওলামা একরামদের সিদ্ধান্ত অনুযায়ী মদিনায় বসে তালিমুস সুন্নাহ, প্রিয়ম তালিমুস সুন্নাহ হজ কাফেলা বাংলাদেশ। আগামী আগস্টেই আমাদের এই উমরার প্রথম কাফেলা শুরু। 2024-25 সালের হজের নিবন্ধন করা হচ্ছে। বন্ধুগণ, এই যে হাজিদেরকে নিয়ে যারা কষ্ট দেয়, কথা কাজে মিল রাখে না, এদের একটা কারণ আছে। ওরা টাকা দিয়ে লাইসেন্স কিনছে, টাকা তোলা লাগবে না। পাহাড়ও থুলে কি আর জঙ্গলের থুলে কি, ঠিক আছে? বোঝেন না? ইল্লা মাশাআল্লাহ এখনো ভালো ট্রাভেলসের এজেন্সির মালিক আছে বিদায় এই লাইনটা আল্লাহ তাআলা এখনো টিকায় রাখছে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ব্যবসায়ী হাজী সাহেবদেরকে নিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে সহিবুল দান করেন। আর আপনাদের এই ভাইয়ের কিন্তু টাকা দিয়ে কিনতে হয় নাই, কারণ আমার আদম ব্যবসা করে টাকা কামাই করা লাগবে না। আপনি আমার যদি ফেলেও দেন, সোঙ্গা থু দিলে আমি টাকা পাই। সোঙ্গা বলবেন, এই যে সোঙ্গা, এটা হাজী সাহেবের পিছনে রাত দিন 24 ঘন্টা খাটাখাটনি করলে 50,000 টাকা লাভ হয় হজের হাজির কাছ থেকে, কথা বুঝছেন? তা আমি তো এমনি সোঙ্গা থু দিয়ে 80-70,000 টাকা পাই। তো একদিনের কামায়, চুক্তি করলেও হয়, না চুক্তি করলেও হয়, কথা কয় না। তা আদম ব্যবসা করে আমার খাওয়া লাগবে? হ্যাঁ, আমার খালি এখন খেদমত করা লাগবে। আল্লাহ দিয়েছে সম্পদ, এটাকে রক্ষা করে চলা লাগবে, ঠিক আছে না? এটা যেন রক্ষা করতে পারি, আমানত যেন খেয়ানত না হয়। এই দোয়াটা আপনারা করবেন কি করবেন না? করবেন তো ইনশাআল্লাহ। আমার এই হুজুরের জন্য দোয়া করবেন। হুজুরকেও আল্লাহ তাআলা প্রতি বছর গ্যাপ দিয়ে আল্লাহ তাআলা বারবার নেয়, আপনারাও বারবার যাবেন। আহা, সোনার মক্কা মদিনা যে একবার গেছে, আর কি যে প্রেম! শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি উনি বারবার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার মরণ দিলে মদিনায় দিও, কবর দিলে জান্নাতুল বাকিতে জায়গা করে দিও। ইন্ডিয়ার মানুষ ছিলেন, আর আমরা দোয়াই করতে পারি না। ভাই, আমাদের ইসলামী আন্দোলন, আমাদের দাওয়াত ও তাবলীগ, আমাদের মাদ্রাসা করা, আমাদের জিহাদ করা, আমাদের সব কিছুর মূল হলো মদিনার প্রেমকে কায়েম করা, মদিনাওয়ালার প্রেমকে কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার মহব্বতকে মরণ পর্যন্ত ধরে রাখা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। সেই মদিনায় যাইতে মন চায়? নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন। ওমরা করতে মাত্র 1,40,000 50,000 টাকা লাগে। এটা আপনারা জমাবেন, 1 বছরে না পড়েন 3 বছরে যাবেন, 2 বছরে যাবেন, নিয়ত করবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, সেই মদিনাতে যখন মক্কা মদিনার মুয়াজ্জিনরা আযান দেয়, তখন মক্কা মদিনার মুয়াজ্জিনরা সুন্দরভাবে নরম কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বন্ধুতে থাকবে আর দোয়া হয়ে যায়। জি, তবে দোয়ার আগে তরিক ভাই সহকারে একটা সুন্নতের আমল নেই, এটা হায়াতের শেষ বান হইতে পারে। বাবা খুব খেয়াল করবেন। বাপ বলেন, সব মানুষ আমরা চাই রোগমুক্ত থাকতে, ঠিক না বাপ? সব মানুষ চাই অভাবমুক্ত থাকতে, বলেন? আমরা সব মুসলমানের সন্তানের চাই মরণের সময় কালেমা পড়ে মরতে, কথা বলেন ঠিক কিনা? এই 3টা ফায়দা পাবেন একটা সুন্নত যদি আপনি মেনে নেন। বলবো কি? বলবো। সেই সুন্নতটা হলো খানা খাওয়ার আগে এবং পরে। ইন টোটাল সুন্নত হলো 17টা। কয়টা? 17টা। এর মধ্যে 4 নম্বর একটা সুন্নত আছে, শুনতেছেন কি বাবারা? 4 নম্বর সুন্নত হলো খানা খাওয়ার আগে পরে। এই যে এর ঘোড়ার ডিমগুলো আমি বন্ধ করবি। কে ভাই, তোকে দোয়ার দরকার নাই, এটা পরে বন্ধ কর। তো মানুষের একটা কোলতলিয়া কর, উড়িস না, নজর তোর দিকে যাচ্ছে। আর তুই ইনকে এমনি যে বা মাশাআল্লাহ ভালো, আল্লাহ তোকে আরো ভালো করুন নাকি কর, ঠিক আছে না? খুব কষ্ট করে ভাই এরা। এদের মধ্যে সবাই যে খারাপ না, এরা অনেক ভালো আছে। এদের ভালো প্রচারের কারণে অনেক উলামায়ে কেরামের দাম বাড়ছে, কথা কয় না? একটু ওই যে মানে পজিটিভলি চিন্তা করলে হয়ে যায়। এদের মধ্যে যারা কাজ করে সবাই যদি আলেম ওলামার পক্ষে কাজ করত, তাহলে এদের অনেকের ভুলের কারণে অনেক আলেম কিন্তু জেল খেটতেছে, কথা বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকেই দ্বীনের কাজ দ্বীনি নিজাম মোতাবেক করার তৌফিক দান করেন। তো 4 নম্বর সুন্নত খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন বন্ধুরা? 4 নম্বর সুন্নত খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? কখন কখন ভুলে গেছে বা কয় না? খাওয়ার আগে পরে কয় হাত? কোন পর্যন্ত কি করা লাগবে? ধৌত করা লাগবে। তাহলে লাভ কি? নবী বলেন, আমার ওই উম্মতদেরকে আল্লাহ তাআলা কোনো দিন মহামারী রোগ দিবে না। নাম্বার 2 ফজিলত,
এই সুন্নতটা মানার বরকতে আল্লাহ তাআলা এই বান্দা যদি ঋণী থাকে গায়েবী নসরত দ্বারা আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে যেদিন মারা যাবে কালেমা পড়তে পড়তে মারা যাবে। শেষ ভালো যার তো নিয়ামতপুরের বাবারা ও বাবারা খড়িবাজার কি খড়িয়া বাজার না খড়িবাজার খড়িবাড়ি বাজার এলাকার বাপ ভাইরা আপনারা বলেন এই সুন্নতটা কি খুব কঠিন? আজকে থেকে এখন থেকে নিয়ত করবেন যে আমি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধোবো, বেটা বেটিকে শিখাবো, বন্ধুদেরকে তাবলীগ করব। পারবো না ইনশাআল্লাহ? স্লোগান হবে সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الفاسقين أنت مولانا فانصرنا على القوم الحاسدين أنت مولانا فانصرنا على القوم الكاذبين أنت مولانا فانصرنا على القوم الظالمين أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرني من النار استغفر الله استغفر الله استغفر الله إن الله غفور رحيم
يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন আয় আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যা আল্লাহ বাংলাদেশ থেকে বিশ্ব থেকে পৃথিবী থেকে যত জিন ইনসান মৃত হয়ে চলে গেল যারাই কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানাও আয় মেরে মাওলা যত জিন ইনসান বেঁচে আছি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ শান্তির ফয়সালা করে দাও হায়াত বাড়াই দাও আয় রব্বে কাবা तमाम পৃথিবীর সকল সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দাও আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত ফরমাও আয় মেরে মাওলা বাংলাদেশের সরকার বিরোধী দল প্রশাসন জনগণ সম্পদ সব আপনি হেফাজত করেন ঘূর্ণিঝড় করোনা ভূমিকম্প আযাব গজব সব থেকে তুমি হেফাজত করো আয় মেরে মাওলা আমার দেশের সম্পদ সাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহি বকরি ভেড়া ছাগল খামারের হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশু আল্লাহ বিড়াল ছানা কুকুর ছানা আয় আল্লাহ কারো মাছের খামার কারো পোল্ট্রির খামার কারো আয় মালিক গরুর খামার সব আপনি হেফাজত করেন সব কিছুর মধ্যে বারাকা ঢেলে দেন সব কিছুর মধ্যে বরকত দিয়ে দেন আয় রব্বে কাবা तमाम দুনিয়ার সমস্ত মুর্দাদেরকে জান্নাত দিয়ে দেন আল্লাহ জীবিতদেরকে হেদায়েত দিয়ে দেন খাস করে এই মহিষা এলাকাকে কবুল করেন আয় আল্লাহ আপনি কবুল করেন এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করেন